জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, আমরা আবারও গোপালগঞ্জে যাব। জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি উপজেলায় প্রতিটি গ্রামের কর্মসূচি করব। গোপালগঞ্জের প্রতিটি ঘরে জুলাই গণ অভ্যুত্থানের পতাকা উড়বে। গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, বাংলাদেশপন্থীদের হবে। ফেসবুক পোস্টে নাহিদ বলেন, শহীদ বাবু মোল্লার গোপালগঞ্জ, শহীদ রনিত বিশ্বাসের গোপালগঞ্জকে আমরা পুনরুদ্ধার করব। মকসুদপুরে কোতোয়ালি পাড়ায় আমাদের শহীদের কবর রয়েছে। এই মাটি মুজিববাদীদের হাতে দেব না। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও মুজিববাদীদের হবে না ইনশাআল্লাহ। নাহিদ বলেন, আমাদের আওয়ামী লীগ যুগের পর যুগ ধরে গোপালগঞ্জের মানুষকে জীবনকে বিপন্ন করেছে, মুক্তিযুদ্ধকে কুশলিত করে এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বেইনসাফি করেছে। আমরা বলছি, আমরা এই পরিস্থিতির পরিবর্তন ঘটাবো। তিনি বলেন, আমরা যুদ্ধের আহ্বান নিয়ে যাইনি, আমাদের পূর্ণ ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। মুজিববাদীরা সন্ত্রাসী পরিকল্পনাভাবে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায় আমাদের ওপর। গণ অভ্যুত্থান আওয়ামী লীগের এত হত্যা সংযোগের পরও 5ই আগস্টের পর অনেকে রিফাইন্ড আওয়ামী লীগ আনতে চেয়েছিল। তাদের মনে রাখা উচিত, আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, আর এটা একটা সন্ত্রাসবাদী সংগঠন। নাহিদ ইসলাম বলেন, প্রশাসন ও নিরাপত্তা বাহিনী যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, সকালে নাশকতার পরেও সিকিউরিটি ক্লিয়ারেন্সের পেয়েও আমরা গোপালগঞ্জে প্রবেশ করেছি। পদযাত্রা করি নাই, পদসভা করেছি শুধু। গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আমাদের লোকজনকে আসতে দেওয়া হয় নাই, বিভিন্ন জায়গায় বাস আটকে দেওয়া হয়েছে। এরপরেও আমরা শান্তিপূর্ণভাবে পথসভা শেষ করেছি। তিনি আরও বলেন, আমরা 4 জনের মৃত্যুর কথা শুনেছি। কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না, প্রত্যাশা করি না। সন্ত্রাসীদের বিচারক প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে হবে। প্রশাসন ও গোয়েন্দা সংস্থা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিত, তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। এই দায়ভার সরকার ও প্রশাসনকে নিতে হবে। আমরা পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত ও সন্ত্রাসীদের বিচার দাবি করছি।